প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। 18ই আগস্ট 2025 গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে যা থাকছে, সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ অবস্থান করছে, লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই লঘুচাপটির প্রভাব কিন্তু আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে থাকবে এবং সারা দেশ জুড়ে মারাত্মক বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত জেলাতেই। এই সংক্রান্ত বিস্তারিত খবর ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। যদি বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকে আপনার জায়গার, তাহলে কমেন্টের রিপ্লাই করা হবে। এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই লাইক করুন এবং শেয়ার করে সকলকে সতর্ক করে দিন। তো যে লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে তৈরি হয়েছে, এই লঘুচাপটির বিস্তৃতি যা দেখা যাচ্ছে তা কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলির ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এর প্রভাবে উত্তর পশ্চিম দিকে এটি অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এবং যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের মারাত্মক তারতম্য বিরাজমান রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট অশান্ত অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে আজ সারাদিন এবং আগামীকাল ও পরশুদিন পর্যন্ত ঝোড়ো হাওয়া, শক্তিশালী ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সমুদ্র শান্ত হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলবর্তী যে নৌকা ও মাছ ধরার যে ট্রলার সমূহ রয়েছে সেগুলোকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এবং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সরাসরি আমরা যে পূর্বাভাস মানচিত্র এবং দমকা হাওয়ার যে মানচিত্র রয়েছে সেখান থেকে দেখে নেব আগামী কয়েকদিনে কীরকম অবস্থা থাকতে পারে লঘুচাপটির। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে লঘুচাপটির কেন্দ্রস্থল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আজ 18ই আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরের এর বিস্তৃতি কিন্তু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে বায়ু প্রবাহ এই মুহূর্তে বিরাজমান রয়েছে, বায়ুচাপের তারতম্য কিন্তু বিরাজমান রয়েছে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে এটি আর একটু শক্তি বৃদ্ধি করবে এবং বরিশাল বিভাগে সরাসরি প্রভাব বিস্তার করবে। বরিশাল বিভাগে বিভিন্ন যে হাতিয়া সন্দ্বীপ এবং তার আশেপাশে যে বরিশাল বিভাগের সম্পূর্ণ এলাকার ওপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়ার আকারে এটি কিন্তু প্রভাব বিস্তার করবে। পরবর্তী সময়ে দিনের বেলা দেখা যাচ্ছে শক্তি কিছুটা বৃদ্ধি পাবে এবং দিনের বেলায় এদিকে বরিশাল ও খুলনা বিভাগের ওপর দিয়ে এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে কোনো কোনো জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহ থাকবে, কোনো কোনো জায়গায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহ থাকতে পারে, বিশেষ করে এই দিকটায় হাতিয়া সন্দ্বীপের আশেপাশে এবং এদিকে কলাপাড়া, মির্জাপুর এবং মতবাড়িয়া, লালমোহন এর আশেপাশে কিন্তু এর শক্তি যথেষ্ট বেশি থাকবে। এছাড়া মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, শাইলকুপা, ফরিদপুর এবং পাবনা, এদিকে নগরপুর, সাতক্ষীরা, খুলনা বিভাগের পিরোজপুর তো বলা হলো, এই কয়েকটি জায়গায় কিন্তু এর যথেষ্ট প্রভাব থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে, শক্তিশালী ঝোড়ো হাওয়া থাকবে। পরবর্তী সময়েও অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যেও এর প্রভাব যথেষ্ট বেশি থাকবে। ঢাকা বিভাগ, এদিকে খুলনা বিভাগ, বরিশাল, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া এক নাগাড়ে চলতে থাকবে। রাতের দিকেও দেখা যাচ্ছে এর প্রভাব কিছুটা কমবে এবং আগামীকাল 19 তারিখেও কিন্তু এর প্রভাব থাকবে। দেখা যাচ্ছে যে বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের ওপর দিয়ে শক্তিশালী ঝোড়ো হওয়া আগামীকালও রয়েছে এবং 20 তারিখও যদি দেখা যায় এর কিছুটা প্রভাব কিন্তু দেশের ওপরে থাকবে। তো যা দেখা যাচ্ছে আগামী 72 ঘন্টা অর্থাৎ আজকাল এবং পরশুদিন 20 তারিখ পর্যন্ত এই লঘুচাপটির প্রভাব বিরাজমান থাকবে। তবে আরও একটু সতর্কবার্তা দেখা যাচ্ছে পরবর্তী সময় অর্থাৎ 25 থেকে 27 তারিখের মধ্যে কিন্তু আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে। আমাদের আগের ভিডিওগুলিতে আমরা পূর্বাভাসে জানিয়েছিলাম যে এই মাসের মধ্যেই পর 3টি লঘুচাপ কিন্তু দেশের ওপরে প্রভাব বিস্তার করবে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে দ্বিতীয় লঘুচাপটি কিন্তু বর্তমানে দেশের ওপরে প্রভাব বিস্তার শুরু করেছে এবং
আগামী 24-25 তারিখে কিন্তু আরও একটি লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে, যার প্রভাব কিন্তু দেশের ওপরে থাকবে। তো এরপরে আমরা সরাসরি দেখে নেব উপগ্রহ মানচিত্র থেকে কি দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি এবং বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্রে কি দেখা যাচ্ছে। তো উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, ঘন মেঘের সঞ্চার হচ্ছে দেশের ওপরে। চট্টগ্রাম বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা সেনবাগ, মতিরহাট, নোয়াখালী, চৌমোহনী, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ, এদিকে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, দিঘিনালা, ছাগলনাইয়া, লাকসাম এবং এদিকটায় দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা, ময়মনসিংহ সহ ময়মনসিংহ, এদিকে বিশেষ করে ফুলপুর, নলিতবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কেন্দুয়া এবং এদিকে কিশোরগঞ্জ, কতিয়াদি, কাপাসিয়া, বনস্থল, টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, নগরপুর, ধামরাই, ঢাকা, শিবালয়া, এই সমস্ত জায়গায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং বৃষ্টিপাত এই মুহূর্তে হয়তো হচ্ছে বা কিছু সময়ের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে। রংপুর বিভাগে একই রকমভাবে সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, বিরামপুর, এই সমস্ত জায়গায় ঘন মেঘের সঞ্চার হয়েছে। তো এই সমস্ত জায়গায় এবং পরবর্তী সময়ে মায়ানমার এর দিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে ঘন মেঘের যে আনাগোনা দেশের ওপরে রয়েছে এবং এর গতিপথ যা দেখা যাচ্ছে, গতিপথ মোটামুটি দেশের ওপরে চট্টগ্রাম বিভাগের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে বা রাতের দিকে হয়েছে, মধ্যরাতের দিকে বৃষ্টিপাত হয়েছে। তো সরাসরি বৃষ্টিপাতের মানচিত্র থেকে দেখে নেব পূর্বাভাসে কি দেখা যাচ্ছে। তো আজ ভোরের মধ্যেই, মধ্যরাত থেকে ভোরের মধ্যেই দেখা যাচ্ছে এদিকে পঞ্চগড় এবং এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি এবং এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এই সমস্ত এলাকায়, এছাড়া জলঢাকা, সৈয়দপুর, কাহারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রংপুর এবং এদিকে লালমনিরহাট, ভুরুঙ্গামারী, রায়গঞ্জ, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি এবং পঞ্চগড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেও আজ ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। বানিয়াছং, এদিকে নবীগঞ্জ, মৌলভীবাজার, হাবিবপুর, আটগাঁও, নগর, মঘন এবং ইতনা, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চরখাই এবং এদিকে জাকিগঞ্জ, কুলাউড়ার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের মধ্যে। বরিশাল বিভাগেও একই রকম পরিস্থিতি থাকবে। বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকা কলাপাড়া, লালমোহন, চরফাশন এবং কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সহ লঘুচাপের কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে লঘুচাপের প্রভাব এদিকে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে সরাসরি থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে এবং রংপুর বিভাগেও ভোর থেকে সকালের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং এদিকটায় জলঢাকা, রংপুরের সামান্য বৃষ্টিপাত, ঠাকুরগাঁও, এদিকে বুরুঙ্গামারী, রায়গঞ্জেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে লঘুচাপটির প্রভাব দেখা যাচ্ছে। লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত কিছুটা পৌঁছে যাবে এদিকে চট্টগ্রাম বিভাগ, বরিশাল ও খুলনা বিভাগের ওপর দিয়ে এবং তার পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে, বিকেল 2-3টের মধ্যে খুলনা বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে কিন্তু ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে অর্থাৎ দুপুর 2-3টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ফটিকছড়ি উপজেলা, এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, লাংডু, এই কয়েকটি জায়গায় এবং এছাড়াও দেখা যাচ্ছে এদিকে কুমিল্লা, মতিরহাট, সেনবাগ, ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া এবং এদিকটায় খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল বিভাগের পিরোজপুর, মতবাড়িয়া, বরিশাল তো রয়েছে, চরফাশন, কলাপাড়া, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে লঘুচাপের কারণে। পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের দিকে, রাত 8টার মধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম এবং এদিকে খাগড়াছড়ি, বিলাইছড়ি, মহেশখালী, টেকনাফে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রোয়াংছড়ি, রাজস্থলীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগের লালমনিরহাট, জলঢাকা এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, এদিকে মৌলভীবাজার,
এই সমস্ত জায়গায় সিলেট বিভাগের এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লঘুচাপের কারণে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে দেখা যাচ্ছে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট সহ এদিকে চরখাই, জাকিগঞ্জ, ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর, জাকিগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চরখাই, জয়ন্তিয়াপুর, সিলেট, বিশ্বম্বরপুর এই কয়েকটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মধ্যরাতের দিকে বৃষ্টিপাত রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং এদিকে বিশেষ করে পঞ্চগড়ে হতে পারে এবং সিলেট বিভাগের কিছু বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যরাত থেকে ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশাল বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে যদি দেখা যায় বৃষ্টিপাত সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং 20 তারিখের পর থেকে বৃষ্টিপাত অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে এবং প্রায় সমস্ত বিভাগের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং 22-23 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখের পর থেকে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তৃতীয় এই মাসেই একই মাসে 3 নম্বর লঘুচাপটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আগামী 24-25 তারিখে। তো যা দেখা যাচ্ছে আগামী 27 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বর্ষার যে মূল বৃষ্টিপাত সেটি সম্ভবত হবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।